সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সকালে এক অনুষ্ঠানে একথা জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমরা সাপ্লাই দেব, কিন্তু শিক্ষকদের বেতন ভাতা এটা দেবে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশে স্কুলগুলোতে, ইফতাদে মাদ্রাসাগুলোতে, হাই স্কুলগুলোতে ইসলাম শিক্ষা পড়াবার শিক্ষক নাই। তা বাদ দিয়া গানের শিক্ষক নিয়োগ দেবার টাকা তোমাকে কে দিবে জানতে চাও? এদেশের 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা, ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়া প্রাইমারি স্কুলগুলোতে গান শেখানো হবে, এটা মেনে নেওয়া হবে না বাংলাদেশে। শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি ভালো মানুষ, আমার পছন্দের লোক, আপনি নকল মুক্ত বাংলাদেশ করে দেখিয়েছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই অন্যায় প্রস্তাব আপনি গ্রহণ করবেন না, হুঁশিয়ার করে দিচ্ছি। আমরা ছোট মানুষ, কিন্তু কোথায় আগুন ধরাইতে হয় এটা জানি। সংস্কৃতি মন্ত্রী বলছে প্রাইমারি স্কুলগুলোতে গান শিখানো হবে। বেটা, এটাই তোমার সংস্কৃতি? এজন্য আলেম ওলামা রক্ত দিয়া 5ই আগস্টে তোমাদের ক্ষমতায় বসাইছে। সংস্কৃতি মন্ত্রী বলছে, শোনেন নাই? বাংলাদেশে স্কুলগুলোতে, ইফতাদে মাদ্রাসাগুলোতে, হাই স্কুলগুলোতে ইসলাম শিক্ষা পড়াবার শিক্ষক নাই। তা বাদ দিয়া গানের শিক্ষক নিয়োগ দেবার টাকা তোমাকে কে দিবে জানতে চাও? শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি ভালো মানুষ, আমার পছন্দের লোক, আপনি নকল মুক্ত বাংলাদেশ করে দেখিয়েছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই অন্যায় প্রস্তাব আপনি গ্রহণ করবেন না। এখন গান শিখাইতে হয়? কথা বলেন। বাবা মা ছেলে নাতি সব একসাথে বসে মোবাইলই তো গান শিখতেছে। কথা বলেন। তাও কি এক ভাষার গান না, মাল্টি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গান, বাংলা গান, হিন্দি গান সব শুনতেছে। আবার নাকি গান শিখাইতে শিক্ষক লাগবে। মানুষের মাথা যখন হ্যাং হয়ে যায়, কাজ খুঁজে পায় না, তখন মানুষ অকাম করে। কি করে? তো সংস্কৃতি মন্ত্রীর আর কাজ পায় নাই, এই জন্যই আকাম একটা বাইর করছে, প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক দিবে। আমরা তা মেনে নিব না। এদেশের 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা, ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়া প্রাইমারি স্কুলগুলোতে গান শেখানো হবে, এটা মেনে নেওয়া হবে না বাংলাদেশে। হুঁশিয়ার করে দিচ্ছি। আমরা ছোট মানুষ, কিন্তু কোথায় আগুন ধরাইতে হয় এটা জানি। আমি আমার কথা বলতেছি, ছোট মানুষ আমি, আগুন কোথায় দিতে হয় এটা আমি খুব ভালো করে জানি, আল্লাহর রহমতে। অতএব এই সব আকাম কুকাম নিয়ে দেশকে স্থির করার চেষ্টা করবেন না। তাকওয়া ভিত্তিক শিক্ষা জাতিকে উপহার দিন। তো তোমাদের জোর করে বাপ বানাবার এত শখ কেন? সবকিছু কি জোরে হয়? প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহ তুলে ধরেছেন কোরআন শরীফে। কিভাবে মুসলিম হতে হয়, আনুগত্য প্রদর্শন করতে হয়, আত্মসমর্পণ করতে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন ইব্রাহিমের কথা। তার রব যখন তাকে বলল, আসলিম, ইব্রাহিম তুমি মুসলিম হও, আনুগত্য প্রদর্শন করো, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম এক বাক্যে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের জন্য আনুগত্যের মস্তককে নত করে দিলাম, আমি পূর্ণ আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পর তিনি কতটুকু আত্মসমর্পণ করলেন, কতটুকু আনুগত্যশীল বান্দা, এটার পরীক্ষা নিতে আল্লাহ 10টা পরীক্ষা দিলেন। কয়টা পরীক্ষা? কয়টা? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম ক্বালা ইন্নী জাঈলুকা লিন
الناس إماما قال ومن ذريتي قال لا ينال أهد الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব যখন তার পরীক্ষা নিলেন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি শতভাগ সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, রে ইব্রাহিম, আমি এবার তোমাকে মানব জাতির নেতা বানায় দিব। এখান থেকে বোঝা যায় যে মুসলমানদের নেতৃত্ব দিতে হলে নেতাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। যার কাছে ইমান নাই, ইসলাম নাই, ইসলামের জ্ঞান নাই, ও মুসলমানদের নেতৃত্ব দেবার কোনো অধিকার রাখে না। কিন্তু আমাদের দেশ হচ্ছে উল্টা কাজ। যারা পরহেজগার, ইমানদার, নেককার, আলেম ওলামা, পীর মাশায়েখ, সুফি দরবেশ, এই বেচারারা ভোটই পায় না। কথা বলে পায়। আহা আফসোস, মাহফিলে হাজার হাজার লোক থাকবে। এটা ঢাকা কত আসন? 3। আপনার যতগুলো লোক বসে আছেন বলেন নাউজুবিল্লাহ জোরে। আমি নিজেও যদি 3 নাম্বার আসনে দাঁড়াই, যত লোক আছে 3 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না, দিবে না। আমাদের দেশের পীর সাহেব আর বক্তারা এগুলো বুঝে না, মনে করে যা জনগণ সব আমার ভোটার। নির্বাচনের পরে দেখে জামানত গেছে, পাশের আগে বাস। ঠিক না? এই ধারাটাকে, চিন্তা চেতনাকে বদলাতে হবে, একদিনে বদলাবে না। যুগের পর যুগ পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছালে মানুষ বুঝতে পারবে নামাজ রোজা যেমন ফরজ, ইসলামী রাষ্ট্র কায়েম করা ওই রকম ফরজ। কিন্তু শিক্ষাটা দিতে হবে। আমরা কি দিচ্ছি? কথা বলে না। স্টেজগুলোতে, মাহফিলগুলোতে ইসলামী রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থার আলোচনা খুব কম হয়। কথা বলে না। তো মানুষ কিভাবে শিখবে? ভোট দিবে কেন? মানুষ মনে করে আমার 2 নেতা, পীরকে দেंगे, পীর বাবা কো দেंगे নোট, লিডার কো দেंगे ভোট। 2 পীর বানাইছে। কয় পীর? পীরের নোট দিয়া খুশি, নেতারে ভোট দিয়া খুশি। এই জন্যই তো আমাদের এই অবস্থা। আমাদের মাথায় মগজে এটা বসায় নিতে হবে, নামাজ রোজা যেমন ফরজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাতা করা ওই রকম ফরজ, তবে ফরজে কিফায়া। একদল লোক এই কাজে থাকবে, সুবহানাল্লাহ। আর সেটা যদি খেলাফার পদ্ধতিতে, তাহলে ইসলামী রাজনীতি যতক্ষণ করবেন ইবাদতের সওয়াব দেখা হতে থাকবে। কথা বুঝাইতে পারলাম? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, মুসলমানদের নেতৃত্ব দিতে নেতাকে কি হইতে হবে? মুমিন, ইমানদার, ইমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। আমাদের নেতা যা আছে ইল্লা মাশাআল্লাহ 2-4 জন 10 জন বাদ দিলে বাকি সব লুটেরা, চোট্টা, আন্তর্জাতিক কুখ্যাত চোর, দুর্নীতিবাজ, লুটেরা, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, লম্পট, চরিত্রহীন। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই নেতৃত্বের জায়গাটা সংস্কার করতে হবে। কোন জায়গা? নেতৃত্বের জায়গা সংস্কার করতে হবে। যাদের ঈমান নাই, চরিত্র নাই, এরা কত ভয়ঙ্কর পশু হয় দেখেন নাই? আমি নিজে এখানে মাহফিল করতে পারি নাই 10 বছর। পারছি? প্যান্ডেল হয়েছে, স্টেজ হয়েছে, জনগণ আসছে, আমাকে আসতে দেয় নাই। 2 গাড়ি পুলিশ এনে বসায় রাখছে। কিন্তু যে বাধা দিছে ও এখন কোথায়? ওরে পাইলে পুলিশ জুতা দিয়ে পিটাবে। এখন ক্ষমতার অপব্যবহার করছে, আমাকে আসতে দেয় না, আমি তো আসলাম। ও আছে কই? হয় জেলে, নয় জঙ্গলে। কই আছে? জঙ্গলে। জঙ্গলে আছে, আসামের জঙ্গলে আছে। মনে রাখবেন মুসলমান, আপনাদেরকে যে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বিদ্যুতের টাকা চুরি করে খেয়েছে, এই কুলাঙ্গারকে আর ঢুকতে দিবেন না আপনাদের এলাকা। বহিষ্কার, ওরে আর ঢুকতে দেওয়া যাবে না। অন্যরা ক্ষমা পেল, ওর ক্ষমা নাই। ও আলেম ওলামাদের গালিগালাজ করত, মাহফিল বন্ধ করে দিত। এবং আমার কাছে বিশ্বস্ত সূত্রে সংবাদ এসেছে, সে মাদ্রাসা বিরোধী এবং ইসলাম বিরোধী বক্তব্য দিত। মাদ্রাসায় তালা মেরে দিছে। এরকম এটা শুধু নাস্তিক কাফের না, এটা পাক্কা হারামজাদা। ওর জন্মে ত্রুটি আছে। সম্মানিত সুধী, আমি জানি না এই সংবাদগুলো ওর কাছে পৌঁছবে কিনা।
যদি পৌঁছে আমি চাই এই সংবাদ প্রচার করার ব্রেন স্ট্রোক হোক। প্রিয় ভাইরা, তো বলছিলাম মুসলমানদের নেতৃত্ব দিবে যে তাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, ঠিক কিনা? আল্লাহ ইব্রাহিম খলিলকে বললেন 10 পরীক্ষায় তুমি পাস, তোমারে মানব জাতির নেতা বানাবো। আল্লাহ বানাই দিলেন তারে মানব জাতির নেতা। তা আমার ভাইরা, ইমান আনার পরে আল্লাহর আনুগত্য বিনা প্রশ্নে মেনে নেবার নাম ইসলাম। ব্যক্তির নাম ঘুমাও ঘুমাও, কে কে ঘুমান হাত উঠান। একজন উঠায় আবার কারেন্ট ধরলে যেমন শর্ট খায় অমনি হাত নামাইছে। না, এটা হবে না। আমি খুব ক্লান্ত। আমি আজকে জুমার পর মাহফিল ছিল গজারিয়া, অবশ্য আকাশপথে গেছি আসছি, 6-12 মিনিট লাগছে নারায়ণগঞ্জ থেকে, কিন্তু ক্লান্ত তো, এর জন্য একটু হাসি খুশি করলাম যেন আমার ক্লান্তি না আসে। কি বলেন? সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষা দিয়েছেন মুসলিম হিসেবে নিজের পরিচয় তুলে ধরতে। তার মধ্যে 2টা পরীক্ষা ছিল তার সবচেয়ে কঠিন। আল্লাহ তাকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমার বাবা, তোমার গোষ্ঠীর মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত, তাদেরকে তাওহীদের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। কিসের দাওয়াত? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পর এক মুহূর্ত চিন্তা করলেন না। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? বাবেলকে বেবিলন বলা হয়। কি বলা হয়? ওখানে রাজা ছিল নমরুদ, কুখ্যাত কাফের। ওনার যাকে পিতা বলতেন আজার, তিনি সহ গোষ্ঠীর সব মূর্তি পূজারী, বাকিরা নক্ষত্র পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ অগ্নি পূজারী, সব মুশরিক। আল্লাহ দাওয়াত দিতে বলছেন, তিনি এক মুহূর্ত দেরি করেন নাই, তিনি এসেই দাওয়াতের কাজ শুরু করলেন। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। পিতাকে এবং বংশের লোককে ডেকে বললেন, তোমরা এই সব প্রতিমা ভাস্কর্য নিজেরা হাতে তৈরি করছো, তোমাদের উপাস্য। কোন যুক্তিতে, কোন তর্কে তোমরা এগুলোর ইবাদত করো? মূর্তি পূজারীরা তাদের পূজার পক্ষে কোনো যুক্তি দিতে পারল না, কারণ তুলে ধরল সাংস্কৃতিক। কি কি কারণ? কথা বলেন। বাপদাদার দোহাই, বাপদাদার কাজটা সংস্কৃতি। এটা কি? ওরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। বাবা দাদা সবাই করে গেছে এগুলোর ইবাদত, আমরাও সেজন্য মূর্তির ইবাদত করি। বলেন নাউজুবিল্লাহ। তা কারণটা কি বললো? সাংস্কৃতিক না? কথা বলে না। আমরাও সংস্কৃতির নামে সেরেক করি কিনা? কথা বলে না। করি। আমার দেশে পহেলা বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, এটা শিরক, কিন্তু করি সংস্কৃতির নামে। 21শে ফেব্রুয়ারি পুষ্প অর্পণ করতে যায় শহীদ মিনারে, তো শহীদরা কি ওখানে ঘুমায় আছে? তো এইটা কি? কথা বলে না। এটা প্রস্তর পূজা। এটা কি? ফজর নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, নগ্ন পদে যাইয়া ফুল দিয়া চুপচাপ দাঁড়ায় থাকে। এটাও শিরক, এটাও হচ্ছে সংস্কৃতির নামে, ঠিক কিনা? বাপ দাদা পূর্বপুরুষ যেটা আবহমান কাল করে থাকে, সেটা যদি ভুল হয় সেটা মানা যাবে না, সেটা যদি সঠিক হয় সেটা মানা যাবে। এজন্য সংস্কৃতি 2 প্রকার। একটা অপসংস্কৃতি শিরক এবং কুফরের উপর গড়ে উঠছে, আরেকটা হচ্ছে ভালো সংস্কৃতি যেটা ইসলামী সভ্যতার উপর গড়ে উঠেছে। আমরা কোনটা চর্চা করব, অপসংস্কৃতি না ইসলামী সংস্কৃতি? কোনটা? ইসলামী সংস্কৃতি, যেখানে শিরক নাই, কুফর নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তাদেরকে দলিল দিয়া বুঝাইলেন যে বাপ দাদা ভুল করছে, তোমরাও ভুল করবা। ওরা শুনতে চাইলো না। হযরত ইব্রাহিম বললেন, ঠিক আছে শোনো। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম করে বলছি, তোমরা বাড়ি ফিরে যাবার সঙ্গে সঙ্গে তোমাদের হাতে বানানো এই ভাস্কর্য প্রতিমা মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম দিলেন বিপ্লবের ডাক। কিসের ডাক? আপনারা বিপ্লব দেখছেন কখনো? জি না। এই যে 24শে হইছে 5ই আগস্ট,
এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। অভ্যুত্থান আর বিপ্লবে পার্থক্য হচ্ছে, অভ্যুত্থান হচ্ছে একটা গভর্নমেন্টকে সরায়া আরেক গভর্নমেন্ট বসানো, আর বিপ্লব হচ্ছে গভর্নমেন্টকে চেঞ্জ করে সিস্টেম বদলানো। আমাদের সিস্টেম বদলাইছে? আগে চুরি ছিল, এখন আছে। আগে দুর্নীতি ছিল, এখন আছে। যারা নেতৃত্ব দিচ্ছে এই ছাত্র ভাইদের চেহারার দিকে তাকাইলে দেখতাম হাড্ডি গোনা যায়, আর এখন মাশাআল্লাহ ওনাদের চেহারা থেকে ঘি টপকায়। তাহলে বোঝা যাচ্ছে যে এটা বিপ্লব হয় নাই, এটা হয়েছে কি অভ্যুত্থান। এই দুনিয়ায় আল্লাহ তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম তিনি আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন। ওরা সব বাড়ি গেছে, তিনি পূজা মণ্ডপে ঢুকে বড় একটা কুঠারি দিয়া সবগুলো মূর্তির নাক নকশা ভাঙ্গা মানচিত্র সমান সব মাটিতে ধূলিসাৎ হয়ে গেছে। বড় মূর্তিটারে ধরেন না, ওটারে রেখে দিয়েছেন। কেন? যেন জিজ্ঞেস করলে উনি তার কাছে ফিরাইতে পারে, যে ওর কাছে জিজ্ঞেস করো কে ভাঙছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, জুজাজা। তারপরে বড়টারে রেখে দিলেন যেন তারা প্রশ্ন করার জন্য বড় মূর্তির কাছে ফিরতে পারে। কথা বুঝতেছেন? এটা ছিল ইব্রাহিম খলিলের কৌশল। যিনি বিপ্লবে নেতৃত্ব দেন তিনি নিজেকে গোপন রাখতে পারেন না। সকালবেলা সব এসে দেখে তাদের উপাস্যগুলো, খোদাগুলো, তারা যাকে মাবুদ মনে করত, তারা সব মাটিতে উপুর হয়ে পড়ে আছে। হইচই শুরু হয়ে গেছে। তারা বলতে লাগলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের খোদাগুলোরে, উপাস্যগুলোরে এইরকম মারা মারছে লোকটাকে, সে নিশ্চয়ই খুব বড় ধরনের জালেম। আর লোকজন জেনে গেছে বিপ্লব যে করে সে তারে গোপন রাখতে। লোকেরা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি, এই মূর্তি পূজার বিরোধিতা করে, আমাদের উপাস্যগুলোকে সমালোচনা করে গালি দেয়। শুনেছি লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো, আনার পর বলল, ইব্রাহিম তুমি কি এই কাজটা করছো? সত্য করে কও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, করছি বললে নির্যাতন করবে, করি নাই বললে মিথ্যা হবে। তিনি তাওরিয়া করলেন। কি? তিনি বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। সুবহানাল্লাহ। এখানে যে সবচেয়ে বড় সে কাজটা করছে, মনে আছে আমি তো বড়, আর ওরা বুঝে নিছে বড় মূর্তি করছে। তিনি বললেন ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। মূর্তিদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। তোরা মনে মনে কয় আমাদের খোদারা তো কথা কয় না, বোবা। এখন জ্ঞানের পর্দা খুলে গেছে ওদের। চিন্তা করতে লাগলো, যারা কথা বলতে পারে না, নিজেরে বাঁচাইতে পারে না, এগুলো আবার খোদা হয় কেমন করে? কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? এটা ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তাওরিয়া। কথা তিন প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে সত্য, সিদ্ক, আরেকটা হচ্ছে কাযিব, মিথ্যা, আরেকটা হচ্ছে তাওরিয়া। তাওরিয়া হচ্ছে ইমাম বাইজাবি লেখেন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুই অর্থ রাখে, একটা মনে একটা বাইরে। সুবহানাল্লাহ। উম্মতকে বাঁচতে আল্লাহ এটা জায়েজ রাখছেন, জায়েজ। বিপদে পড়লে যেন মিথ্যা থেকে বাঁচা যায়, বিপদ থেকেও বাঁচা যায়। কথা বুঝেন?